কই মায়া, আমার জাল আর জামাটা দাও, তাড়াতাড়ি নদীতে যেতে হবে। এই নাও, কিন্তু কতদিন বলছি নিজের একটা জাল কেনো, সবসময় করিম মালিকের জাল নিয়ে গেলে তো লাভ হবে না। কি করব বলো, নিজের জাল কেনার মতো টাকা কোথায়? একদিন না একদিন ব্যবস্থা করতেই হবে। ঠিক আছে, আমি যাই, দেরি হলে মালিক আবার বকবে। প্রতিবেশী শিলা আসে। মায়া, একটু চিনি আছে? আছে ভাবি, নিন। দেখো তো আমার নতুন সোনার হার, আমার স্বামী শহর থেকে এনে দিয়েছে। ভালোই তো। তোমার স্বামী কি কখনো এমন কিছু দিয়েছে? আমরা গরিব মানুষ ভাবি, তবে আমরা সুখে আছি। শিলা একটু বিরক্ত হয়ে চলে যায়। রাশেদ জাল ফেলে খুব কম মাছ পায়। এত কম মাছ, আজ নিশ্চয়ই মালিক আবার টাকা দেবে না। ভাই, তোমার কপালই খারাপ। কি আর করা, যা পেয়েছি তাই নিয়ে যাই। এই কটা মাছ এনেছিস? আজ মাছ কম উঠেছে মালিক। তাহলে টাকা নেই, জালটা রেখে চলে যা। না মালিক, জালটা নিয়ে যাই, কাল আবার চেষ্টা করব। এমন বোকা জেলে আর কোথায় পাব? আবার টাকা দেয়নি? না। বসো, আমি কিছু দেখাই। মায়া একটি মাটির ব্যাংক ভেঙে অনেক টাকা বের করে। এত টাকা কোথা থেকে? তোমার পকেট থেকে একটু একটু করে জমিয়েছি, আজ নতুন জাল কিনবে। সত্যি তুমি অনেক বুদ্ধিমান। পরদিন রাশেদ মালিককে জাল ফিরিয়ে দেয়। এবার থেকে আমি নিজের জাল দিয়ে মাছ ধরব। খুব সাহস হয়েছে দেখি। পরিশ্রম করলে আল্লাহ ভরসা আছে। রাশেদ জাল ফেলে অনেক মাছ পায় এবং বাজারে বিক্রি করে। বাবুল, রাশেদের ব্যবসা নষ্ট করতে হবে। বাবুল, ঠিক আছে মালিক। পরদিন মায়া বাজারে মাছ বিক্রি করতে যায়। চাচি, আমার অসুস্থ মায়ের জন্য 2টা মাছ দেবেন? নাও বামা, টাকা লাগবে না, এই ফুলটা রাখুন। ছেলেটা হঠাৎ অদৃশ্য হয়ে যায়। বাবুল মাছ নষ্ট করতে গেলে হাঁড়িতে সাপ দেখে ভয় পায়। সাপ, বাঁচাও! সবাই জড়ো হয়। এতদিন আমাদের ঠকিয়েও আপনাদের শান্তি হয়নি? আমি মালিকের কথাই করেছি। লজ্জিত। আমাকে ক্ষমা করো, হিংসা থেকেই সব করেছি। আল্লাহ সব দেখেন, আমরা শুধু পরিশ্রম করব। পরিশ্রম ও সততার ফল একদিন না একদিন পাওয়া যায়, আর হিংসা ও অন্যায়ের পরিণাম সব সময় খারাপ হয়।